কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি দুর্দান্ত স্বাদের মাংস রান্না করে নিব। প্রথমে আমি গোটা কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজকে কোনো মশলা কিন্তু বাটা দিব না, দিয়ে দিচ্ছি গোটা কিছু রসুন, তেজপাতা, দারুচিনি, গোটা জিরা, একটা স্টার অ্যানিস, লবঙ্গ, গোলমরিচ, 1 চিমটি জয়ত্রী, কিছু শুকনা মরিচ নিয়েছি। মরিচগুলোকে এখন আমি একটা কেচি দিয়ে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর এখানে নিয়েছি আমি কুচি করে আদাটাকে এখন আমি একটা হামানদিস্তাতে নিয়ে ছেঁচে নিব, এতে করে আদার ফ্লেভারটা ভালো হবে। আদাও কিন্তু দেখেছেন আমি কিন্তু বেটে দিই নাই, আমি বলেইছি আজকে সব মশলা আমি কাটা দিব, কোনো বাটা মশলা ব্যবহার করব না। এরপরে আমি এলাচগুলাকেও ভালো করে ছেঁচে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। তারপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই কাটা মশলা দিয়ে মাংস রান্না করতে গেলে কিন্তু অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে, অন্য কোনো তেল দিলে কিন্তু হবে না, এর স্বাদটা আসল স্বাদটা পাবেন না। তারপরে ভালোভাবে মেখে আমি এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিচ্ছি। এই মাংস থেকে পানিটা উঠে আসার জন্য অপেক্ষা করব। আর এই রান্নাটা না আমি আজকে চুলাতেই করেছি, বেশ সময় নিয়ে রান্নাটা করেছি। এখন যে পানিটা উঠেছে এই পানির সাথেই মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। এই কষানোটাকে অনেক সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যে কাটা মশলাগুলো দিয়েছিলাম সব মশলাগুলো যতক্ষণ না গলে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই মাংসটাকে কষিয়ে নিতে হবে। আমার কিন্তু মাংসটা দেখেন কষাতে কষাতে সব মশলাগুলা কিন্তু গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। এই চিনিটা কিন্তু কাউকে যদি না বলেন কেউ কিন্তু বুঝবে না যে এই মাংসে চিনি দেওয়া আছে, আর এই চিনিটা কিন্তু মাংসের টেস্টকে অনেক বাড়িয়ে দিবে। একবার এইভাবে কাটা মশলায় আমি যা যা দিলাম সেইভাবে রান্না করে দেখতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি ঝোল। যখন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, সব কিছু রেডি, ঠিক এই সময় আমি গরম পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেন পানিটাও শুকিয়ে আসে আর মাংসটাও সিদ্ধ হয়ে যায়। এরপরে ঢাকনাটা তুলে এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর কোনো কিছু কিন্তু এখানে দেওয়ার দরকার নাই। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু মিক্সড করে এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। এই রান্নাটা যে কাটা মশলায় করেছি তা বুঝারই উপায় নাই যদি আপনি এই পদ্ধতিগুলো ফলো করে রান্না করেন। খুব বেশি মজা হয়েছিল। আর চিনিটা আর সরিষার তেল এই দুইটা কিন্তু মাস্ট দিবেন।